সালাম আদম আলাইহিস নবী আলাইহিস সালামের বডিতে পেশানিতে নূর দেওয়া হলো। কি দেওয়া হলো? নূর। নূর মানে আলো, নূর দেওয়া হলো। তারপর আল্লাহ বলতেছেন, ও জিবরাইল শোনো শোনো, এবার তুমি নূর দিয়ে দিয়েছো, এবার তুমি আত্মা দিয়ে দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম নবীর আত্মাকে যেমনি বডিতে ভরা হলো, পেশানিতে দেওয়া হলো, তারপরে বডিতে যখন আত্মা দেওয়া হলো আর আত্মা বের হচ্ছে না, আত্মার সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম কথা বলতেছে, ও আত্মা তুমি বের হচ্ছ না কেন? বলে এর জন্য আর বের হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমে আমাকে ফেরেশতা ডাকতে আসবে না, ততক্ষণ পর্যন্ত যার বডির মধ্যে আমি থাকবো সেই বডি থেকে আমি আর কোনোদিন বের হব না। তাহলে আত্মা থাকলো বডিতে। তাহলে আদম নবী জান্নাতে চলাফেরা করছে। কোথায় করতেছেন? জান্নাতে চলাফেরা করতেছেন আদম নবী। পেশানিতে নূর আছে। খুব পয়েন্টের আলোচনা বের হয়ে চলে আসলো, মনে চলে আসলো স্টেজে। পেশানিতে নূর আছে। আদম আলাইহিস সালাম চলতেছে, ফেরেশতারা গুনগুন করে দরুদ পড়তেছে। একদিন আদম আলাইহিস সালাম বলতেছেন যে রব্বুল আলামিন, আমার পিছনে হাজার হাজার ফেরেশতারা গুনগুন করে আওয়াজ করতেছে, আল্লাহ গো এই নূরকে আমার পেশানিতে না রেখে যদি চারটি আঙ্গুলে দিয়ে দেন, তা আমিও ওই নবী যে নবীকে সৃষ্টি না করলে জমিনকে তৈরি করা হতো না, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে তৈরি করা হতো না, আসমানকে তৈরি করা হতো না, লৌহ কলমকে বানানো হতো না, আপনিও হতেন না, আমিও হতাম না, স্টেজ জালসা জুলুস মসজিদ মাদ্রাসা কিছু হতো না। আল্লাহ বলতেছেন যদি নবীকে আমি না পাঠাতাম আমি নিজকে খোদা প্রকাশ্য করতাম না। রব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদি যে আমার পেশানিতে আছে, ওই নূর মুহাম্মাদিকে আমার এই চারটি আঙ্গুলের মধ্যে দিয়ে দেন। যখন যখন নবীর নাম আসবে তখন তখন আমি চুমো দিয়ে দিব ব্রাদার। তাহলে আমারও নবীর চুমো দেওয়া হয়ে যাবে, নবীর নূরকে চুমো দেওয়া হয়ে যাবে। আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ইমামে ইশকে মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম মোহাম্মদ রাজা খান फाजिल बरेलवी अलैहि रहमत रिजवान इरशाद फरमाते हैं जो सुबह तैयबा में हुए बढ़ता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, मैं गदा तू बादशाह भर दे प्याला नूर का, नूर दिन दूना तेरा दे डाल सदका नूर का। তাহলে যে আঙ্গুল চুমি আমরা, এটা কার সুন্নাত হলো? আদম, আদম নবী। আদম থেকে আদমি, আদম থেকে আমরা আদমি কি না? বাংলাতে বলে মানুষ। আমরা সবাই এখানে আদমি, ছেলে মেয়ে যারা আছে সবাই আদমি। আদমের যারা সন্তান হবে তারা হবে আদমি, আর যারা আদমি হবে তারা আদম নবী চুমেছিল আঙ্গুল। তো আদমের সন্তান যারা আদমি হবে তারা চুমবে আঙ্গুল নবীর নাম শুনে, আর যারা অন্য টাইপের হবে তারা কিন্তু চুমবে না। তারা বুঝতে হবে এটা দুয়াসলা আছে, ওখানে ভেবে নিতে হবে এটা দুয়াসলা, অরিজিনাল নাই। হযরতে আদম আলাইহিস সালাম এর রূহের কথা বললাম, কোথায় ছিল ওই আত্মা? কোথায়? রূহের জগতে। এক নম্বর দুনিয়া, এক নম্বর দুনিয়ার নাম হলো রূহের জগৎ। চলুন দ্বিতীয় নম্বর দুনিয়ার কথা বলতে যে ছয়খানা দুনিয়া ভ্রমণ করতে হবে আপনাদেরকে। ও মা জননীরা, ও আমার আব্বা জানেরা, ছয়খানা দুনিয়া আপনাকে ঘুরতে হবে। এক নম্বর দুনিয়া হলো রূহের জগৎ, দুই নম্বর দুনিয়া হলো মার পেট। ও মা জননী, আপনার পেটের মধ্যে যখন সন্তান থাকে আপনার পেটটা হলো একটি দুনিয়া। ওই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 1 মাস রাখে, কাউকে 3 মাস রাখে, কাউকে 6 মাস রাখে, কাউকে 9 মাস রাখে, কাউকে সুবহানাল্লাহ 1 বছর রাখে, কাউকে 2 বছর রাখে, কাউকে 3 বছর রাখে। ওগো মা জননী,
আপনার এই পেটকে একটি দুনিয়া বলা হয়েছে। ওই দুনিয়ার মধ্যে আপনারাও ছিলেন, আমরাও ছিলাম ওই দুনিয়ার মধ্যে। আল্লাহর তরফ থেকে যখন হুকুম হবে মার পেট থেকে এই দুনিয়ায় হাজির হয়েছি আমরা। এক নম্বর দুনিয়ার নাম হলো রুহের জগৎ। কি বললাম? দুই নম্বর দুনিয়া হলো মার পেট, এটা একটা দুনিয়া। তিন নম্বর দুনিয়াতে আমরা বসে আছি। এই তিন নম্বর দুনিয়াতে আমরা বসে আছি বেরাদার। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন কাউকে 1 মিনিট টাইম দেয়, ইন্তেকাল হয়ে যায়। কাউকে 1 বছর দিল, কাউকে 50 বছর দিল, কাউকে 60 বছর, কাউকে 100 বছর, কাউকে 1000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন যে আমার বান্দা বান্দীরা এত বছর দুনিয়ার বুকে থাকবে, অমুক জায়গাতে ইজ্জত পাবে, অমুক জায়গাতে বেইজ্জত হবে। কার বাড়িতে কার রুজি আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। ও আমার ভাই বন্ধুরা, ও আমার মা জননীরা, 1 নম্বর দুনিয়া রুহের জগৎ, 2 নম্বর দুনিয়া হলো মার পেট, 3 নম্বর দুনিয়াতে আমরা বসে আছি। তো দুনিয়াতে কিসের জন্য আল্লাহ পাঠিয়েছে? এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে? চুরি করার জন্য, চুগলখড়ি করার জন্য, ডাকাতি করার জন্য, ধানের বিচন চুরি করার জন্য, পাট খেসারি কালাই তোলার জন্য না। এই দুনিয়াতে যেমনি আপনি সাবালক হবেন, আপনি আমি সারা দুনিয়ার লোক যারা সাবালক হবে, তখন থেকে আপনার নামে আমালের খাতা চালু হয়ে যাবে। নামে আমালের খাতা যখন চালু হয়ে যাবে, আপনি কোথায় খাচ্ছেন, কোথায় বসছেন, কতটা গুনাহ করতেছেন, কোন ছেলের সঙ্গে আপনার গুনাহ হয়েছে, কোন মেয়ের সঙ্গে আপনার গুনাহ হয়ে গেল, কার সঙ্গে কোন জায়গায় চুগলখড়ি করলেন, কোন বাপ বেটাকে দেখে না, কোন বেটা বাপকে দেখে না, একভাবে 1 বছরে লেখা হয়ে যাবে। রাদারা, এই দুনিয়ার বুকে কে ইজ্জত পাবে, কে জিল্লত পাবে, কে মৌলানা হবে, কে তালবে ইলম হবে, কে তালবে ইলম পড়তে পড়তে ছেড়ে দেবে, সম্পূর্ণ 1 বছরে সে লিখে দেওয়া হয়। বারাদারা, 1 বছরের প্যাকেজ হয়, সব রাত থেকে সব রাত পর্যন্ত 1 বছরের প্যাকেজ করা হয়। বারাদারা, এই আমার আব্বা যারা, ও মা জননীরা, এই দুনিয়ার মধ্যে যাহা কিছু করবে না, আপনি তো দূরের কথা, আমার আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমার জন্য সেলফি দরকার হবে না, তোমার জন্য তোমার বডিতে যে চোখ দিয়েছে এটাই হলো সেলফি। সুবহানাল্লাহ। যেটা মুখ দিয়েছি কথা বলার জন্য, এই মুখের কথা বিভিন্ন রকমের কথা বকবে হাসরের ময়দানে। যে হাতে তুমি কাজ করতেছো, হাতকে জিজ্ঞাসা করা হবে, এই হাত বলো তুমি কি করেছো। যে পা দিয়েছে ব্রাদার, এই পাকে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর দুনিয়া হলো রুহের জগৎ, 2 নম্বর দুনিয়া হলো মার পেট, 3 নম্বর দুনিয়া হলো সুবহানাল্লাহ এই জগৎ, 4 নম্বর দুনিয়া হলো কবর। জোরে বলো সুবহান। 1 নম্বর দুনিয়া কি বললাম, 2 নম্বর দুনিয়া, 3 নম্বর দুনিয়া তো বাস করছি, 4 নম্বর দুনিয়া কবর। কবরে যখন আমরা যাব, লিখনে वाला কি লিখেছে, আসিবে মরণ করিও শরণ ভুলে যেও না, আসিবে মরণ রাখিও শরণ ভুলে যেও না। আরে ঘর অন্ধকার তোমারই হবে, ঘর অন্ধকার তোমারই হবে, আসল ঠিকানা আসিবে মরণ রাখিও শরণ ভুলে যেও না। মৌত, আমার বাবা দাদারা মারা গেছে, তার বাবা দাদা মারা গেছে, আমরাও মারা যাব। আমার পতিনও আল্লাহ রাখার বেটি কিছুদিন আগে মারা গেছে, ওর অতদিন রুজি ছিল। যার যতদিন রুজি ততদিনই থাকবে। কবরে চলুন, কবরে আপনাকে যদি ভাগ্য ভালো হয়, নসিব যদি ভালো হয়, তবে কাফন পাবেন। আর যদি নসিব ভালো না থাকে তো কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে, ছাতু হয়ে কোন জায়গাতে পড়ে থাকবেন, লাশও খোঁজা যাবে না।
তাহলে মওতকে সব সময় স্মরণ করে আজকে রুহে মাগফিরাতের জন্য আমি এত আনন্দিত। আগামী কালকে যে বিহারে জলসা আছে ইনশাআল্লাহ আমি লিংক পাঠাবো, এই মায়েদের প্রশংসা ওইখানেও আমি করব। আমার নজরে এটা তৃতীয় জলসা, যে মহিলারা জলসা সাথ দিয়েছে বেশি। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার আব্বালান বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো, এক নম্বর দুনিয়া তোমাকে বাস করতে হয়েছে, ভবন করতে হয়েছে রুহের জগতে। দুই নম্বর দুনিয়া মার পেটে আল্লাহর হুকুম মোতাবেক। তিন নম্বর দুনিয়ায় আমরা এই দুনিয়ায় পরীক্ষায় পড়ে গেছি আখিরাতের বাজার করার জন্য। অনেক লোক আছে বাড়িতে ঘুমিয়ে আছে, অনেক লোক আছে তাস খেলতেছে, অনেক লোক আছে মেলাতে ঘোরাফেরা করতেছে, অনেক লোক আছে কোনো দোকানে আড্ডা দিচ্ছে, তার দেওয়া হচ্ছে আলাদা। এই জায়গায় বসে শোনা জলসার মানে হলো আলাদা। 4 নম্বর দুনিয়া হচ্ছে কবর। কবরের মধ্যে যখন আপনাকে নামানো হবে, ওই কবরের মধ্যে তখন কেউ থাকবে না, না বাবা থাকবে, না মা থাকবে, না কোনো মৌলবি থাকবে, না নেতা থাকবে, না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি, না আরএসপি, কোন নেতা থাকবে না। যদি ওই জায়গাতে থাকে আমার নবী মুস্তাফা থাকবে না, পয়গম্বরে আজম থাকবে না, হাজির নাজির নবী থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিয়া যখন ভয় করবে কবরে উত্তর দিতে, তো জলসা শুননেওয়ালা মায়েরা আপনারা নবীর চেহারার দিকে তাকাবে, উত্তর তার সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। ব্রাদারা বলবেন, নবী বলবেন এটা হচ্ছে আমার উম্মত, উম্মতে যাওয়ার মতন কাজ। আখিরাতের ময়দান এটা নয়, আখিরাতের পুঁজি করার জন্য, আখিরাতের সুবহানাল্লাহ, আখিরাতের সুবহানাল্লাহ নেকি সঞ্চয় করার জন্য আমরা দুনিয়াতে বাস করতেছি। 5 নম্বর দুনিয়া হলো হাসর। হাসরের ময়দান হয়ে যাবে, কেউ কাউরি হবে না, না বেটা বাপ কা হোগা, না বেটি মা কি होगी, कोई काउरी হবে না। হাসর ময়দানে জিজ্ঞাসা করা হবে কেমন, যে আগে মারা গেছে তার আগে নম্বর লাগবে। আগে নম্বর খুব শর্টের উপর বলছি আমি, অনেক জিনিস বলতে আছে। আগে নম্বর লাগবে, অর্থাৎ আদম আলাইহিস নবী আলাইহিস সালাম আগে বিদায় নিয়েছেন দুনিয়া থেকে, ওনাকে 1 নম্বরের হিসাব কিতাব লাগবে। এই আদম নবী দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল, তোমাকে কলমা দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। তোমার উম্মত উম্মতিয়াকে কি বুঝিয়েছো? উনিও উত্তর দেবেন। 1,24,000 পয়গম্বর মতন তো 2,24,000 পয়গম্বর সব হিসাব কিতাবে ব্যস্ত থাকবেন। আমার নবী মুস্তাফাকে শাফাতের মালিক করা হবে। সমস্ত নবী না আমাদের নবীর কাছে হাজির হবেন, আর আলিম ওলামারাও নবীর কাছে হাজির হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আয়বার হিসাব যখন চালু হবে, তো আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই নিলাম পাড়ার লোকেরা তোমার নামে আমালে কত নেকি আছে বলে আমি বলতে পারবো না, তো আপনাকে জিজ্ঞাসা করা হবে, ওরে বাবা শোনো শোনো, এই মৌলানা জামিল রেজা জামালিয়া, এই বিহারি পাটনার লোকেরা বলো বলো, তুমি দুনিয়ার বুকে কোন মহিলার সাথে কোন বেইজ্জতি কাজ করেছো? আমি সঙ্গে সঙ্গে বলবো না, আল্লাহ মৌলবি হয়ে আবার ওই করে, আল্লাহ না ওই সব কাজ করিনি আমি। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে আমাকে, তুমি কোন মহিলাকে বেইজ্জত করেছো, তার ইজ্জতকে নষ্ট করেছো, এক কথায় বাংলায় ভাষা বলে কোনদিন কি ধরা পড়েছো? তো বলো, আমি বলবো না আল্লাহ, আমার মুখ বলবে না গো ওই সব কাজ করে মৌলবি মানুষ আমি বক্তা। আল্লাহর ফেরেশতা আবার বলে ভালো করে বলো, না আল্লাহ, আল্লাহর ফেরেশতা না। আবার ফেরেশতা জিজ্ঞাসা করে ভালো করে বলতে হবে, না গো ফেরেশতা সাহেব, ফেরেশতা মণ্ডলী আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, যে ফেরেশতা ডিউটি পড়বে ওনাকে আমাদের মুখ বলবে এসব কাজ করিনি।
তখন আল্লাহর হুকুম হয়ে যাবে, এ ফেরেশতা শোনো শোনো সুবহানাল্লাহ, জামিল জামালের নামায় আমালটা দেখো, অমুক জায়গাতে সুবহানাল্লাহ, এই চোখের মধ্যে সমস্ত রিল ভরা থাকবে, এই চোখের মধ্যে সমস্ত দৃষ্টি দেখা থাকবে ব্রাদার। সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে, অমুক গ্রামের অমুক মেয়ের সঙ্গে আমি জেনা করতেছিলাম, অমুক মেয়েকে আমি কিস করেছিলাম, অমুক মেয়েকে আমি গায়ে হাত দিয়েছিলাম, এরকম করে দেখিয়ে দেওয়া হবে। হাসরের ময়দান হবে ব্রাদার, একদিনের জন্য হবে না, 2 মাসের জন্য হবে না, 3 মাসের জন্য হবে না, হাজার হাজার বছরের একটা দিন হবে। কিসের জন্য? ফুটবল খেলার জন্য না ক্রিকেট খেলার জন্য? না না, একজনের হিসাব কিতাবে সুবহানাল্লাহ সাবালক হওয়া পর থেকে নিয়ে মৃত্যু হওয়া পর্যন্ত এতটাই হিসাব দিতে হবে, সারা দিনের বায়োডাটা দিতে হবে ব্রাদার। কোথায় কি করেছে ব্রাদার? আমি বলবো আল্লাহ না না কিছু করতে পারে না, সঙ্গে সঙ্গে ক্যামেরার মধ্যে চলে আসবে, মৌলানা এটা তুমি তো, এই মৌলানা এটা তুমি? হ্যাঁ আল্লাহ আমার মনে ছিল না, এটা ভুল হয়েছে আমার। আর কিছু করেছো? না আল্লাহ আর কিছু করিনি। চুরি রসিদ কেটেছো, খুব চুরি করেছো? আমরা না আল্লাহ ওসব কাজ করিনি, খুব কষ্ট করে মেহনত করে মাদ্রাসা চালিয়েছি। করেনি বলে না, সঙ্গে সঙ্গে আপনার টাকা কিংবা যার টাকা আমি যে পোশাকে আছে ওই পোশাকটা দেখানো হবে। আপনি যে যে পোশাক পরেছেন, আমরা যে যে পোশাক পরেছে আমরা ভুলে যাব, কিন্তু আল্লাহর বারকাতে রাখা আছে ব্রাদার, ওই পোশাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। শুধু আমি না, আপনাকে জিজ্ঞাসা করা হবে কাউরে ধানের বেতন কি চুরি করেছো? আপনি বলবেন না আমি চুরি করে নাই, আপনার ওই জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর, জেল নম্বর, মৌজা, ডিস্ট্রিক্ট, থানা সব দিয়ে কোন মাঠ ছিল, কোন পোশাক আপনি ছিলেন, সমস্ত আপনাকে দেখিয়ে দেওয়া হবে। লজ্জিত হবে না? ও মা জননী, আপনাকে জিজ্ঞাসা করা হবে, ও মেয়েরা বলো বলো, কোন ছেলেকে তুমি প্রেমে পাগল করেছো, কাকে তুমি নষ্ট করেছো, ইজ্জত কাকে দিয়েছো, কাকে বেইজ্জত করেছো? ও মা জনীরা, একদিনের জন্য হাসর ময়দান হবে না, এত বড় জালসার আয়োজন করেছেন ঠান্ডার টাইমে, কিছুটা নিয়ে যান সুবহানাল্লাহ, যেন আল্লাহকে দেখানো ভয় লাগে, আল্লাহকে দেখে যেন খৌফ লাগে, ইসলাম ধর্মকে যেন বুঝতে পারা যায়। এ টু জেড এর হিসাব আপনার হাসর ময়দান হবে। আপনি বলবেন না না আমি চুরি করে নিয়ে, হাত আপনার বিরোধে কথা বলবে। রব্বুল আলামিন এটা হচ্ছে জামিল জামালের বডিতে হাত দিয়েছিলেন, আমি এই হাত কথা বলতেছি, এই হাত দিয়েছিলেন কোরআন শরীফ পড়ার জন্য, কিন্তু এই হাত দিয়ে আমাকে চুরি করাল ছিল। চোখ কথা বলবে, রব্বুল আলামিন জামিল জামালের বডিতে তুমি চোখ দিয়েছিলে, আমাকে দিয়েছিলে যে ভালো থাকবে, কিন্তু এই চোখ দিয়ে খারাপ দেখা করাল ছিল। এক কথা একটু জেড আপনার সমস্ত আয় বাইরে হিসাব করা হবে। 1 নম্বর দুনিয়া হলো রূহের জগৎ, কি বললাম জোরে বলা লাগবে। 2 নম্বর দুনিয়া, 3 নম্বর দুনিয়া, 4 নম্বর দুনিয়া, 5 নম্বর দুনিয়া হাসর হয়ে যাবে ব্রাদার। হাসরের পরে পরে 6 নম্বর দুনিয়াতে যখন হিসাব কিতাবের পরে আমরা যখন চলে যাব, জান্নাতে জান্নাতে চলে যাবে, জাহান্নামে জাহান্নামে চলে যাবে। আর জান্নাতে যাওয়ার পরে পরে আর কোনো হিসাব কিতাব লাগবে না, যেটা আপনি মনের বাসনা করবে না ওইটার সঙ্গে সঙ্গে খাবার চলে আসবে। আল্লাহর নবীর উম্মত কোনোদিন জাহান্নামে যাবে না, না উম্মত যাবে ছেলেরা, না উম্মতিয়া যাবে মহিলারা, কেউ উম্মতিয়া কেউ জাহান্নামে যাবে না। কেন? আমার নবী বলে দিয়েছে, নবীর শানে বলে দিয়েছে না, দোজখ মে मैं तो क्या मेरा साया न जाएगा, अरे दोजख में मैं तो क्या मेरा साया न जाएगा, अरे दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा, अरे साया न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद
وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, তাহলে এটা আমরা প্রত্যেকটা লোক 6টা দুনিয়া ভ্রমণ করি। কয়টা দুনিয়া? 6টা। এরা বলে, অন্য ফিরকার লোক বলে যে মানুষ মরে গেছে, চলে গেছে, বলে কি বলে না? তোদেরকে আপনারা এটা শিক্ষা দেবেন। তোমার আত্মা কোথায় ছিল? বলবে রুহের জগতে। তারপরে কোথায় আসলে? মার পেটে। এটা তো একটা দুনিয়া, খেয়েছো, থেকেছো, লাফালছো নাকি? হাফিজে কোরআন হয়েছো, গোসে পাক হাফিজে কোরআন হলেন। তারপরে দুনিয়াতে চলাফেরা করেছে, তারপরে কবর একটা দুনিয়া, অনেক বছর থেকেছো, তারপরে হাসরের ময়দানে একটা দুনিয়া কিনা। তো এরা বলছে যে একবার ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট বাপ কোনদিন ছেলে দিয়েছে গো? বাপের ছেলে হয়, মার ছেলে হয়, বাপের হয় না। ওরা বলছে না বাপ ডাইরেক্ট। যারা ডাইরেক্ট বলবে ও ডাইরেক্ট জাহান্নামে যাবে, ওইদিকে তাকিয়ে লাভ নেই। আমার মধ্যে যেটা ভুল আছে সেটা আমি ফলো করব। চলুন বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান দেখুন, মর্তবা মর্যাদা দেখুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে হযরতে ইমামে হুসাইন আছেন। একদিন হযরতে আলী বলতেছেন, বিবি বলো তো তোমার পেটের মধ্যে কি আছে? বলছে, স্বামী গো, আপনি তো জানতে পারবেন আমার পেটের মধ্যে কি আছে, কি আছে? হযরতে আলী মুচকি মুচকি হাসতে হাসতে বলতেছেন, ও বিবি, একমাত্র তুমি বলতে পারবে, যেহেতু তুমি হচ্ছ নবী মুস্তাফার বেটি, তুমি হচ্ছ জান্নাতি মহিলাদের সর্দার। নাও তুমি বলো বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি হুকুম বেরাদার? গায়েব থেকে একটি আওয়াজ আসলো, বেরাদার আলী তোমাকে বলতে হবে না, মা ফাতিমাকে বলতে হবে না। মা ফাতিমার গর্ভের মধ্যে যিনি আছেন উনি হলেন 1 নম্বর কারবালার মেহমান। জোরে বলো, কারবালার মেহমান। হযরত ইমামে হুসাইন জন্মগ্রহণ করলেন। ইনার জন্ম বলবো আর ইনার শাহাদাতের কথা বলবো, মানে মৃত্যু, শাহাদাত। ইমাম হুসাইনের মাথা কতদিন পর দফন হয়েছিল সেটা বলবো, ফার্স্ট আর লাস্ট বলবো। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। হযরতে পয়গম্বর আজমকে খবর দেওয়া হলো, নবী গো আপনার নাতি হয়েছে, নওয়াসা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ মক্কা থেকে মদিনা তখন হিজরত করেছিলেন। এক কথায় মক্কা থেকে মদিনা আসা মাত্র 2 বছর হয়েছিল। এ মুসলমান, হযরত ইমামে হুসাইন জন্মগ্রহণ করতেছেন। ব্রাদারা, জন্মগ্রহণ করার পরে পরে আমার নবী মুস্তাফা বলতেছেন হযরতে আলীকে, আইনা আলী ইবনে আবি তালিব, হে আবু তালিবের সন্তান আলী তুমি কোথায়? হযরতে আলী ডাক দিতে চাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো লাব্বাইক, আমি হাজির হয়ে আছি। আমার নবী মুস্তাফা আলীকে জামাতাকে সঙ্গে করে নিয়ে বাড়ি গেলেন। বাড়ির দরজাতে হযরতে আলীকে বললেন, তুমি দাঁড়াও, খাড়ো হয়ে থাকো, মিয়ান থেকে তলোয়ার খানা বের করে নাও, তুমি দাঁড়িয়ে থেকো। এই আলী শুনো, শুধু দাঁড়িয়ে থেকো না, কতটা ফেরেশতা ঘরের মধ্যে ঢুকতেছে, প্রবেশ করতেছে, ওই ফেরেশতার তুমি নাম লিখতে থাকো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়ির দরজার গেটে দাঁড়িয়ে গেছেন, তলোয়ারকে বের করে আছেন। আমার নবী ভিতরে গেছেন। হযরতে আসমা বিনতে উমাইসা দাইমা হযরত ইমামে হুসাইনের দাইমান নওয়াব, হযরতে আসমা বিনতে উমাইসা ইমামে হুসাইনকে কোলে করে নিয়ে আছেন। সাদা কাপড়ের মধ্যে নয়, সবুজ কাপড়ের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিয়ে আছে। আমার নবী গেলেন, মা ফাতেমা বাপকে দেখে দাঁড়িয়ে গেলেন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মা জননী, আপনার বাবা যখন আপনার বাড়ি যাবে, যতই কাজ করেন না কেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, তারপরে বলবেন আসসালামু আলাইকুম আব্বা। সুবহানাল্লাহ। এটা হলো মা ফাতিমার সুন্নাত বেরাদারা। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে গেলেন। যাওয়ার পরে পরে মা ফাতিমা দাঁড়িয়ে বলতে যারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার নওয়াজা হয়েছে। আমার নবী মুচকি হাসি হাসতে আরম্ভ করলেন, দেখি আমার হুসাইন কোথায়? আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার কাছ থেকে, আমি হুসাইনের কাছ থেকে। ওগো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী যখন আমার কোলে নিলেন, লালন পালন করতেছেন। সুবহানাল্লাহ। লালন পালন করতে করতে হুসাইন নবীর দিকে দেখে আর নবী হুসাইনের দিকে দেখতেছে। বাবা ওই মুহূর্তে আল্লাহর তরফ থেকে হুকুম চলে আসলো, ও জিবরাইল যাও যাও আমার নবীকে বলে দাও যে হুসাইনকে কোলে করে নিয়ে আসে, আদর করতেছে, মোহাব্বত করতেছে, ভালোবাসতেছে। সুবহানাল্লাহ। ওই হুসাইনকে 61 হিজরিতে সুবহানাল্লাহ 10 মুহররমুল হারামে হুসাইনকে কারবালার প্রান্তে শহীদ করে দেওয়া হবে। এ মুসলমান, আমার মা জননীরা, আপনার যদি সন্তান হয়, এই মাওলানা সাহেব যদি বলে, মাওলানা ইরশাদ সাহেব যদি বলে, আর মাওলানা গোলাম সরওয়ার সাহেব বলে, আর মাওলানা রিজাল করিম সাহেব বলে, আমার মুফতি যদি আলী হোসেন সাহেব বলে, মুফতি রিজাল করিম নুরি সাহেব যদি বলে, আর অন্যান্য মাওলানা জিল্লুর রহমান সাহেব যদি বলে, মাওলানা মুখলিসুর রহমান সাহেব বলে, যারা মাওলানা আছে মাওলানারা যখন বলতে আরম্ভ করে দেবে, এ মুসলমান সুবহানাল্লাহ, তোমার এই